আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে দুপুরে রান্না থেকে শুরু করা হলো ব্লগ। এদিকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না হবে, ইলিশ মাছ আর হচ্ছে চাল কুমড়া দিয়ে রান্না হবে না? হ্যাঁ, ইলিশ মাছ আর ডাটা কি চচ্চড়ি হবে? ডাটা চচ্চড়ি, ডাটা চচ্চড়ি হবে। হয়নি, ভালো হয়নি। তাজা না, বুঝছো? তাজা না, ওই তো কাটলে বোঝা যাবে কেমন হবে। দেখেন কাটেন তো। ভালো আছে দেখতে। অনেক সময় উপরের রূপ খারাপ হইলে যে ভেতরে ভালো নরম আছে। তো এদিকে হচ্ছে আমাদের ওই যে গোবরের মুঠি, ওগুলা দিয়ে ঘষি দিয়ে রান্না করা হয়। তো ঘষি নিয়ে আসতেছে, আজকে 8 বস্তা কেনা হয়েছে। ওই যে এখানে রাইখা দেওয়া হইতেছে, ওই দেখেন এই যে। তো শুধু সে না, এদিকে এই যে ইনিও কাজ করতেছে। অনেকগুলো একসাথে কেনা হয়েছে। তো কি রে, তোর কি খবর? আমার ননদের এখন দেখাই পাওয়া যায় না। ননদ কম কম আসা ভালো না? সুবিধা সুবিধা ননদ কম 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 আসা বলে ভালো, বুঝছিস? বিপদ আপদ কম হয়। বিপদ আপদ কম হয়। ছাগলের খাবার। কাঁঠাল কি পাকা ছিল না রান্না করছো? না, রান্না আমি করিনি, রান্না দাদি করেছে। ছাগলের খাবার, ছাগলের স্পেশাল ভাবে খাবার দেওয়া হয়। একটা পাকা কাঁঠালের দাম 200 টাকা। অনেক দাম তো কাঁঠালের। এখন সিজন না, তো দাম হবেই তো, প্রত্যেকটা ফলেরই মূল্য। এই যে বিয়াই বাড়ির ইলিশ মাছ এখন কাটছি, রান্না করবো চাল কুমড়ো দিয়ে। দেখা যাক ডিম আছে নাকি। চাল আছে, এই যে ছোট্ট ডিম। এদিকে হচ্ছে কি মাছ করছে এগুলা? পুঁটি, সরপুরি নাকি ছোট দেশি পুঁটি? দেশি। তো দেশি পুঁটি কিন্তু ভাজা, কিন্তু ভাজাই লাগে। একদিন কাকি ভাইজে দিছিল। আসলে মানে আমি কোনোদিন ছোট মাছ খাই নাই, কিন্তু ওই দিন আমি খাইছিলাম পুঁটি ভাজা। এই যে মাছগুলো আমি এখন ধুয়ে নেব, ধুয়ে রান্না করব। তো আর ইলিশ মাছ বেশি ধুতে হয় না, এই ধোয়াটা দিয়েই তুলে নেব। চাল কুমড়ো রান্না করব। ইলিশ মাছে তো সব তরকারি সবজি মজে, তো আজকে ভাবছি চাল কুমড়ো দিয়ে তরকারি রান্না করবো। আপনাকে খাওয়াবি? হ্যাঁ, ইলিশ মাছ আর চাল কুমড়ো রান্নাকে খাওয়াবি তোমার আম্মু? হ্যাঁ, এই যে আম্মু রান্নাঘরে বসছে। আজকে আম্মু ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করে খাওয়াবে। এই যে ডিম হয়েছে ভালোই। ডিম খাবে না তোমার জামাই? আমি তো ডিম খাবো না, কারণ আমি মাছ খাইতে পারি, ও তো মাছ। তাহলে যে ভাইজা রাখলাম। হ্যাঁ ভাইজা না, তরকারিতে দিয়ে দিতা না, একটু আলাদা রেখে দিই, একটু মাছ মধ্যে কি করবো। তো মাছ ভাজা হচ্ছে। বিয়ান একটা ছোট বাটি দেন। তাপ আছে মাটির চুলা রান্না করা। কিন্তু ওই চুলার থেকে এই যে কাকির এই চুলায় রান্না করা শান্তি বেশি, গরম লাগে কম, ঠিক না? কাকির চুলাটা ভালো আছে। কি রান্না করবা চাচি? না ভাজবা? ভাজবা? পুঁটি মাছ ভাজাই বেশি ভালো লাগে রান্নার থেকে। ভাজা গরম গরম ভাত দিয়ে ভালো লাগে খাইতে। কাটা শেষের দিকে, আসলে কাটতে সময় লাগে। চলো, গরম খুব। এই যে মশলা কষানো হয়ে গেছে। আম্মু হলো আম্মুর স্টাইলে রান্না করতেছে। ওরে পড়ে গেছে, থাক ফলাই দাও। এইগুলা না একটু হালকা জালে সুন্দর হয়, অনেকক্ষণ জ্বালালে যে কোনো তরকারি বেশিক্ষণ জাল দিলে টেস্টটা বেশি। এইগুলা না একটু হালকা জালে সুন্দর হয়, অনেকক্ষণ জ্বালালে যে কোনো তরকারি বেশিক্ষণ জাল দিলে টেস্টটা বেশি।
তো চলে আসলাম হচ্ছে আমাদের বড় বাজারে। তো এখানে আসলাম আমাদের শোরুমের জন্য রং করা হবে, সেই রঙের সব ডিটেলস এখান থেকে আমি করব, সেজন্য এখান থেকে আসি এবং বসে আছি অনেকক্ষণ ধরে। আমাদের লিস্ট হওয়ার পরে এই যে আমাদের প্রোডাক্টটা, আমি কাঙ্ক্ষিত প্রোডাক্ট নিতে পেরেছি, এটাই আমার অনেক খুশি লাগছে। তো আমাদের শোরুমে কিন্তু নিয়ে চলে আসছি। তো একা হাতে সবকিছু করতে কিন্তু অনেক কষ্ট। ভিতরে ঢোকা দিয়ে আসবেন ভাই, এই যে এখানে 2-3 দোকান পরে দাঁড়িয়ে কেন কেউ নিবি না, আমি এটি নিচ্ছি। তো রঙের প্রোডাক্ট নিয়ে আসতে অনেক লেট হয়ে গেল, কারণ আমার আগের দিন কেনার উচিত ছিল। তো কালকে শুক্রবার থাকাকালীন সেক্ষেত্রে দোকান অফ থাকে, তো আজকে কিনে এনেই তাদেরকে দিয়ে দিলাম কাজ করার জন্য। এদিকে হচ্ছে রঙের কাজ শুরু হয়ে গেছে। তো রঙের কাজ করতে লাগবে এখনো 6-7 দিন। তো আমাদের ওপেনিং করার ডেট ছিল কালকে, তো হইলো না। তো এখন হচ্ছে আরো 6-7 দিন লাগবে আমাদের শোরুমের সব কাজ শেষ হতে। ডেকোরেশন কমপ্লিট। আপনার এখন রঙের, এখন সব সময় রঙে এখন যাবে সময়। এটা হচ্ছে আমাদের ক্যাশ টেবিলটা, এখনো ডিজাইন বাকি আছে। তো এই যে ভাইরা রং ঘষা মাজা এবং রঙের উপরে সিলিং কেমন হয়েছে আমাদের শোরুমটা এখন তো বোঝা যাচ্ছে না, আপনি সবকিছু ঠিক করার পরে। তো সকালে থেকে রং করা শুরু করে দিয়েছে। তো আমি পরে আবার সন্ধ্যার দিকে এসে দেখি যে এই অবস্থায় এতটুকু করছে তারা। তো মিস্ত্রিদের কি বলবো, মানে তারাও আস্তে ধীরে ভালোভাবে করছে, কারণ বেশি চাপ দিলে পারে তারা কাজটা সুন্দর করবে না। তো দেখতে পাচ্ছেন এখনো এই সাইড বাদ আছে। তো এই ভাইকে আমি বললাম যে তারা আমাদের রঙের দায়িত্বে আছে। তো আমি বললাম যে এত দ্রুত কাজ করার জন্য আপনাদের বলা হয়েছে, আপনারা এত লেট কাজ করছেন কেন? তো ভাইয়া বলছে যে আপনারা দ্রুত করলে আপনার জিনিসটা ভালো হবে না, আস্তে ধীরে করছি, ইনশাল্লাহ দেখতে সুন্দর লাগবে। সেক্ষেত্রে আমি আর কিছু বললাম না। তো এই যে ভাইরা আমাদের ক্যাশ টেবিলের হচ্ছে ড্রয়ার লাগাচ্ছে। ড্রয়ার লাগালে কিন্তু তাদের ডেকোরেশনের যারা মিস্ত্রি তাদের কাজ শেষ। এখন তারা অনেকেই 2-1টা মিস্ত্রি চলে গিয়েছে। আর এখন এই যে বোর্ডগুলো ডিজাইন করেছে, কিন্তু এটা আমি বলি নাই, তারাই করে দিয়েছে। তাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, কারণ আমি যেটা বলি নাই সেটা কিন্তু তারা সুন্দর নিজের মতো করেই করে দিয়েছে। আমাদের যে রেডি 3 পিস ছিল, সেই রেডি 3 পিস কিন্তু আপনারা অনেকেই চয়েস করেছেন। তো এক কাপও অর্ডার দিয়েছেন, আরো 3-4টা অর্ডার দিয়েছেন, সেম বানিয়ে দিতে হবে। তো আপনারা যারা বানানোর কষ্ট নিতে চান না, তারা আমাদের থেকে রেডি 3 পিস বানিয়ে নিতে পারবেন। আমাদের ডিজাইন মতো আমরা ডিজাইন করে আপনাকে বানিয়ে দিব, ঠিক আছে। জমজম 3 পিসগুলো আমরা রেডি করে এখন সেল করছি, আনরেডিও আছে। যারা আনরেডি নেবেন তাদের এক খরচ, যারা রেডি নেবেন তাদের আরেক খরচ। তো আমাদের থেকে রেডি করে নিলে পারে আপনাদের একটাই সুবিধা হবে কি, আপনাদের রেডি করার জন্য একটা যে প্যারা, সেই প্যারাটি আর নেওয়া লাগবে না আপনাদের, কিন্তু আমরাই কিন্তু রেডি করে দিতে পারবো। প্রত্যেকটা আমাদের এখানে যতগুলো জমজম আছে প্রত্যেকটা জমজমে আপনারা রেডি করে নিতে পারবেন। আর হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমাদের অ্যাড হয়েছে, আরও এখানে আরও কিছু অ্যাড হয়েছে, ঈদের প্রোডাক্ট আরও আসবে ইনশাল্লাহ। তো এই যে আমাদের ঈদের আগে যে কালেকশনগুলো আপনাদের আস্তে আস্তে আমাদের তানজু ফ্যাশন ফেসবুক পেজে দেখতে পারবেন। আর আমাদের যারা ইউটিউবে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের তানজু ফ্যাশনে ফলো করার জন্য, এবং যারা এখনও করেননি দ্রুত আমাদের ফেসবুক পেজ তানজু ফ্যাশনে চলে গিয়ে একটি ফলো করে আসবেন নতুন নতুন আপডেট কালেকশন দেখার জন্য। আর ইউটিউবে ভিডিও করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ 2-1টা ড্রেস আমাদের দেখানোর একটি মানে প্রক্রিয়া চলছে। দেখা যাক প্রত্যেকটা ভিডিওতেই প্রত্যেকটা ব্লগেই 1-2টা ড্রেস রাখার চিন্তা ভাবনা করেছি যারা ফেসবুক ইউজ করেন না। আর যারা ফেসবুক ইউজ করে না তাদের হোয়াটসঅ্যাপে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এটার কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা হোয়াটসঅ্যাপে চাইলে আমাদের থেকে পেজের লিঙ্ক বা আমাদের থেকে ছবিগুলো নিতে পারেন, ড্রেসের ছবিগুলো, যারা ফেসবুক ইউজ করেন না অনেকে আছেন। তো সেক্ষেত্রে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপটা আমরা চালু করেছি। তো আমাদের ড্রেসগুলা আপনারা চাইলে সবই স্টিচ করে নিতে পারবেন আপনাদের সাইজ অনুযায়ী, এবং আনস্টিচও দিতে পারবেন, সমস্যা নেই। এটা যেরকম স্টিচ আপু করতে দিয়েছে আমরা স্টিচ করব। যদি কেউ আনস্টিচ করে নিতে চান, আনস্টিচ মানে এইভাবেই নিতে চান, এইভাবেও দেওয়া যাবে। তো আপনারা আপনাদের মতো করে আমাদের থেকে ড্রেসটি নিতে পারবেন। আপনাদেরকে আস্তে আস্তে এই ব্লগেই কিন্তু আমি 2-1টা ড্রেস আপনাদের দেখাবো, আর শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে। আপনারা কমেন্ট করেন যে ব্লগেও তো ড্রেস দেখাইতে পারো, তো এরকম সময় হয়ে ওঠে না।
তো আজকে ভাবলাম যে আপনাদের মাঝে একটি ড্রেস আমাদের শেয়ার করি। এটা হচ্ছে 3 পিস, সিল্কের মধ্যে 3 পিস, যেটা হচ্ছে আপনাদের রেডি করা থাকবে, একদম ফুল রেডি 3 পিস যাকে বলে। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী দিতে পারবেন। আমাদের 32 থেকে 46 পর্যন্ত আপনারা সাইজ পাবেন এখানে। এটা হচ্ছে বাটারফ্লাই এর আরেকটা ব্ল্যাক কালারের 3 পিস। এটা হচ্ছে ফুল ড্রেস, একদম দেখেন নিউ ডিজাইনের একটি 3 পিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড, গলাটা কিন্তু রেডি থাকবে, পুরো ড্রেসটাই রেডি। আপনারা নিজের সাইজ বলে দিবেন। আমাদের আবারও বলে দিচ্ছি, সাইজ আছে আপনাদের 32 থেকে 46 পর্যন্ত। তো যারা নেবেন, এটা কিন্তু সিল্কের মধ্যে, যারা সিল্ক পছন্দ করেন তাদেরকে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু অনেক মানাবে। এবার হ্যাঁ, এটা ব্যাক সাইড, ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর, ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর। ড্রেসটা একটু সোজা করে থাও, এই পাশে সোজা করে থাকো। এবার অন্যটা দেখাও। এই ড্রেসটা কিন্তু আমাদের তানজু ফ্যাশনে কিন্তু আছে। যারা অফলাইনে আসবেন তারা কিন্তু নিতে পারবেন, আর যারা অনলাইনে আসেন তারা তানজু ফ্যাশন ফেসবুক পেজে অর্ডার দিবেন। তো এই যেটা হচ্ছে প্যান্টের কাপড়, কিন্তু ড্রেসের সঙ্গে কিন্তু প্রিন্টটা ম্যাচিং করা আছে। এটা হচ্ছে প্যান্টের কাপড়, প্যান্ট রেডি প্যান্ট দেওয়া আছে। আর এটা হচ্ছে ওড়না, ওড়নাটা দেখেন সিল্কের মধ্যে যে আপনার অর্গেনজা ওড়না, যেটা অর্গেনজা ওড়না দেওয়া, যেটা আপনার একদম সফট অর্গেনজা। এটা হচ্ছে একদম সফট, হ্যাঁ এই যে একদম সফট যে ওড়নাটা সেটাই দেওয়া আছে। আর ওড়নাটা কিন্তু অনেক বড়, মানে সাধারণত রেডি 3 পিসে কিন্তু এত বড় ওড়না পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন চওড়াতে কত বড়, জমজমের মতো এত বড় ওড়না। ঠিকই, মানে আপনার যে চওড়াটা দেখেন কত বড় ওড়নাটা দিয়েছে এটার সাথে। তো এই হচ্ছে রেডি 3 পিস আমাদের আছে এটা। আর চাইলে আপনাদের কিন্তু রেডি করে নিতে পারবেন, আমাদের সব জমজম 3 পিস আপনারা রেডি করে নিতে পারবেন, সব ড্রেস। সেটা আপনারা আপনাদের নিজের উপর নির্ভরশীল যে আপনারা রেডি করবেন নাকি আনরেডি নেবেন, সেটা আপনাদের উপরে। তো এরপরে কিন্তু আরেকটা নতুন কালেকশন আসছে, দেখাও এটা দেখাও। এই যে ভাইরাল, আমরা কিন্তু এই রোজার ঈদে কিন্তু আমরা নিয়ে আসার পরে কিন্তু আর পাই নাই, এবার আপনাদের জন্য আবার নিয়ে আসছি। এই যে আপনার চুনরি প্রিন্টের মধ্যে যে কারচুপির যে কাজটা, ঠিক আছে, চুনরি প্রিন্টের মধ্যে যে কারচুপির কাজটা কিন্তু একদম অসাধারণ। ড্রেসটা যেমন কোয়ালিটি তেমন কিন্তু ভালো। আপনাদের কাস্টমারদের মানে রেসপন্স দেখে কিন্তু অনেক মানে ভালো লাগার পরে কিন্তু আমরা আবার নিয়ে এসেছি, ঠিক আছে। এটা আপনারা রেগুলার ইউজের জন্য না, যারা আপনারা আসেন যে অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গায় বাইরে যাওয়ার জন্য এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন। এটা কিন্তু একদম দেখেন স্টোন কত সুন্দর, এটা কিন্তু টানলেও কিন্তু উঠবে না, এত পরিমাণ শক্ত করে লাগাই দেওয়া আছে এইগুলা। হ্যাঁ, ড্রেসটা দেখেন কত সুন্দর, রেড কালারের মধ্যে আপনার এই ড্রেসটি আছে, রেড কালারের মধ্যে পাচ্ছেন এই ড্রেসটি। এত সুন্দর ড্রেস, যেটা আপনারা কিন্তু বানায়ে পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে। অনেকেই বানাইছে কাস্টমাররা, তো কাস্টমার রিভিউ অনুযায়ী কিন্তু অনেক সুন্দর আমাদের থেকে নিয়েছেন তারা। এটা হচ্ছে হাতার কাপড়, হাতার কাপড়ও কিন্তু আপনার এই যে স্টোন লাগানো আছে, যেটা অনেক আকর্ষণীয় লাগবে আপনার ড্রেসটা বানানোর পরে। এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে, ওড়নাটাও কিন্তু ফুল স্টোন দেওয়া থাকবে। ওড়নাটা কিন্তু ফুল স্টোনের, কিন্তু চুন্ডির মধ্যে স্টোনের কিন্তু কাজ দেওয়া থাকবে। আর প্যান্টের কাপড়টা হচ্ছে ফুল কটনের, ড্রেসটা ফুলই কটনের মধ্যে কিন্তু কাজ করা। আর প্যান্টের কাপড়টা ফুল রেড কালার। এটা হচ্ছে ওড়না, ওড়না কিন্তু দেখেন কত সুন্দর স্টোনের কাজ দেওয়া আছে। এই যে, তো যারা আমাদের এই যে প্রতিনিয়ত ব্লগ দেখেন তারা দয়া করে আমাদের একটু পেজে একটু নক দিবেন, পেজে তানজু ফ্যাশন ফেসবুক পেজে একটু নক দিবেন, তাহলে বেটার হয়। তাহলে আপনাদের কি হয়, আমাদের নতুন নতুন যে আপডেটগুলো সেগুলো আপনারা জানতে পারবেন অনায়াসে। তো ব্লগে এইরকম ড্রেস দেখানো অনেক কষ্টসাধ্য। যারা আমাদের ব্লগ প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আমাদের ব্লগের ভিতরে ড্রেস আমরা খুবই কম দেখাই। অনেকেই চান যে দেখাই একটু মানে ভালো হয়, দেখাইলে আমরা একটু নিতে পারি। তো তাদেরকে বলছি যারা ফেসবুক চালান না, তাদের আমাদের ইউটিউব চ্যানেল আছে তানজু ফ্যাশন, ইউটিউবেই তানজু ফ্যাশন ফেসবুক পেজ যেমন আছে, আমাদের ইউটিউব চ্যানেলও আছে তানজু ফ্যাশন। সবাই তানজু ফ্যাশন ইউটিউব চ্যানেলে একটু ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ওই ইউটিউবে আপনাদের প্রত্যেকটা ড্রেসের ভিডিও পোস্ট করা হয়, যারা দেখবেন ওখান থেকে অর্ডার করতে পারেন। ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সবকিছু দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করতে পারবেন। আর যারা ফেসবুক ইউজ করেন অবশ্যই ফেসবুকে আমাদের পেজে নক দিবেন, ইনশাল্লাহ আপনাদের অ্যান্সার দেওয়া হবে দ্রুতই। তো আজকের মতো আমাদের এই ব্লগটি এখানে শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা নতুন জায়গায় যাচ্ছি, আমাদের নতুন শোরুম ওপেন হচ্ছে, তো সবাই দোয়া করবেন। আর
ওপেনিং এর ডেটটা আমি ইনশাল্লাহ বলে দিব, যেটা আমি এই ভিডিওতে বলেছি। ওপেনিং এর ডেটটা আমি বলে দিব। ওই দিন আমাদের নতুন শোরুমে আমাদের কুষ্টিয়াবাসী এবং কুষ্টিয়ার আশেপাশ থেকে যারা আসবেন অবশ্যই আসবেন, আমাদের আমন্ত্রণ থাকবে আপনাদের। দ্রুত আমরা ওপেন করতে যাচ্ছি আমাদের নতুন শোরুমটা। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।